أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر. ألهاكم التكاثر حتى زرتم المقابر. حتى زرتم المقابر. ধাক্কা দিয়ে একালিপ টানতে হবে। কুমুত্তাকা একালিপ টানতে হবে। সুর পুর করতে হবে। সাকিন দিয়ে অর্থ করতে হবে। হাত্তা হা কন্ট্রোলের মাঝখানে চেপে ধরে হাত্তা তাতে একালিপ টানতে হবে। জুর তুমুল জুর পুর হবে। তুমুল মাক একালিপ টান হবে। বীর বারিক হবে। রতে সাকিন হবে। ألهاكم التكاثر. ألهاكم التكاثر حتى زرتم المقابر. حتى زرتم المقابر. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون. كلا سوف تعلمون. ثم كلا سوف تعلمون. ثم كلا سوف تعلمون. كلا একালিপ টান
সাউফা সাউফা দ্রুত পড়তে হবে হরফে লিন। তা'লামুন আইন গলার মাঝখানে। তা'লামুন মুতে ৩ আলিফ মাদ হবে, নুনে সাকিন দিয়ে অক্ফ করব। সুম্মা ওয়াজিব গুন্না। কাল্লা এক আলিফ টান। সাউফা দ্রুত পড়তে হবে। তা'লামুন মুতে ৩ আলিফ টানবো, নুনে সাকিন দিয়ে অক্ফ করব। كلا سوف تعلمون كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين কাল্লা একালিফ টান হবে, লাউ দ্রুত পড়তে হবে। তা'লামুনা তা'লামুনা তা আইনটা গলার মাঝখানে চেপে ধরতে হবে। লামুনা একালিফ টান হবে। ইলমাল ইয়াকিন ইতে ৩ আলিফ টেনে নুনে সাকিন দিয়ে অক্ফ করতে হবে। كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين لترون الجحيم لترون الجحيم ثم لترونها
عين اليقين ثم لترونها عين اليقين লতা র র পুর হবে উন্না ওয়াজিব গুন্না উন্নাল জাহিম হিতে তিন আলিফ টেনে মিমে সাকিন দিয়ে অক্ষ করব সুম্মা ওয়াজিব গুন্না লতা র পুর হবে উন্না ওয়াজিব গুন্না হা এক আলিফ টান আইনাল দ্রুত পড়তে হবে ইয়াকিন কিতে তিন আলিফ টেনে নুনে সাকিন দিয়ে অক্ষ করব لترون الجحيم لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم ثم واجب قلنا لا تسألن واجب قلنا يومئذ عن واجب قلنا نعيم عيت تين لبتنا ميم ساكن تعرف করতে ثم لتسألن يومئذ عن النعيم
ثم لتسألن يومئذ عن النعيم. ثم لتسألن يومئذ عن النعيم. ثم لتسألن يومئذ عن النعيم. সবাই স্পিকারগুলো বন্ধ করেন। আমরা যে সূরাটা পড়লাম এই সূরাটার এখন আমরা অর্থটা শিখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলেছেন। আমরা আজকে প্র্যাকটিস করলাম পবিত্র কুরআনুল কারীমের 102 নম্বর সূরা, সূরা আত-তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা। আর এই সূরায় 8টা আয়াত আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সূরাটি মাক্কি সূরার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা জাল্লা শানহু এই সূরার প্রথম আয়াতে বলছেন আলহাকুমুত তাকাসুর। আলহাকুম, তোমাদেরকে মোহবিষ্ট করে রেখেছে, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, এরকম যে কোনো অর্থ। তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। হাত্তা, এমনকি। হাত্তা, যতক্ষণ না। হাত্তা, যেই পর্যন্ত না। জুরতুম, তোমরা উপস্থিত হও। আল মাকাবির, কবর সমূহে। তাহলে যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত হও, যতক্ষণ না তোমরা জুরতুম, জিয়ারাত এর একটা অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। সেইটা যদি অর্থ ধরি তাহলে অর্থ হবে যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। এরকম যে কারো কোরআনে দুই ধরনের অর্থই থাকতে পারে। কাল্লা, কখনো না। কাল্লা, এটা সঙ্গত নয়, এরকম অর্থ। সাউফা, শীঘ্রই, অচিরেই, দ্রুত। তাআলামুন, তোমরা জানবে। তাহলে কাল্লা সাউফা তাআলামুন, কখনো না, শীঘ্রই তোমরা জানবে। এটা সঙ্গত নয়, তোমরা জানতে পারবে, এরকম অর্থ। সুম্মা, অতঃপর। কাল্লা, কখনো নয়। সাউফা, শীঘ্রই। তাআলামুন, তোমরা জানবে। তাহলে এর অর্থ অতঃপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। কাল্লা। আর পরের কাল্লা এর অর্থ কখনো না। লাউ তাআলামুন, যদি তোমরা জানতে। ইলমাল ইয়াকিন, নিশ্চিত যে জ্ঞান, সেই জ্ঞানে যদি তোমরা জ্ঞানী হতে, নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে। তো এই কাল্লা শব্দের কোনো কোনো কোরআনে দেখবেন অর্থ করা আছে যে সাবধান, খবরদার। লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জ্ঞানী জ্ঞানী হতে। তো এরকমও থাকতে পারে, আবার কখনো নয়, যদি তোমরা নিশ্চিতভাবে জানতে, নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জ্ঞানী হতে। লাতারাউন্নাল জাহিম, লা মানে অবশ্যই, তারাউন্না তোমরা দেখবে, আল জাহিম জাহিমকে তোমরা দেখবে। জাহিম মানে জাহান্নাম, জাহিম মানে দোজক। তাহলে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। তুম্মা, অতঃপর। লাতারাউন্না,
লা অবশ্যই তারাউন্নাহা তোমরা উহাকে দেখবে, অতঃপর অবশ্যই তোমরা উহাকে দেখবে। আইনাল ইয়াকিন একেবারে দিব্য প্রত্যয়ে, চাক্ষুষ আইনাল ইয়াকিন প্রত্যয়ের চোখে তোমরা তাকে দেখবে। তাহলে অতঃপর তোমরা তা নিশ্চিত বা চাক্ষুষ, অতঃপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষভাবে দেখবে। সুম্মা অতঃপর, লাতুস আলুন্না তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। লাতুস আলুনা অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ইয়াউমা ইজিন সেই দিন, আনিন নাঈম নিয়ামতগুলো সম্পর্কে। অতঃপর সেই দিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতঃপর সেই দিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই ছিল এই আয়াতগুলোর অর্থ। খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা যে দুনিয়ার কারণে দুনিয়ার প্রতি মোহবিষ্ট হয়ে আমরা যে ব্যস্ত থাকি, আখেরাতকে ভুলে যাই, দুনিয়ার কাজের জন্য ব্যস্ত থেকে পরকালীন যে কাজগুলো সেগুলোকে আমরা যে ভুলে যাই, প্রাচুর্যের লাভ করার যে প্রতিযোগিতা, একের চেয়ে অন্যর চেয়ে বেশি লাভ করার পরস্পর যে প্রতিযোগিতা, দুনিয়ায় ধন সম্পদ, পুত্র পরিবার, বংশ, সম্মান, মর্যাদা, শক্তি, কর্তৃত্ব, ক্ষমতা, এই যত ধরনের প্রতিযোগিতা আছে এই সব প্রতিযোগিতা এই তাকাসুরের মধ্যে অন্তর্ভুক্ত। এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যে মোহবিষ্ট করে রেখেছে, আল্লাহ তাআলা সেটাই বলেছেন। আর এটা চলতে থাকবে যতক্ষণ না আমরা কবরে উপস্থিত হব। তো এই সূরার তাফসীর আমরা পরে শুনবো ইনশাআল্লাহ। আপাতত অর্থটা শিখলাম, অর্থটা সহ আগামী ক্লাসে সুন্দর করে আপনারা পড়বেন। আগামী ক্লাসে যেটা পড়া থাকবে সেটা বলছি। আর এই সূরাটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।